সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে শুভ বিকাল। গুড আফটারনুন টু ইউ অল। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব ক্লাস 4 এর ইংরেজি বই থেকে ইউনিট 31। আমাদের আজকের আলোচনার বিষয় মান্থস অব দ্য ইয়ার 2। তোমরা ইউনিটের নাম শুনেই বুঝতে পারছো আজকের আলোচনার মধ্যে কি কি থাকতে পারে। মান্থস অব দ্য ইয়ার, বছরের মাসগুলো। আমরা এখানে একটা কবিতা দেখতে পাচ্ছি। এই কবিতাটা নিশ্চয়ই বছরের মাসগুলো নিয়েই হবে। আমরা কবিতাটা শোনার আগে আমরা কিছু ভোকাবুলারি জেনে নিব, যে শব্দগুলো জানা আসলে দরকার। আমরা পড়তে গেলে আমাদের এই অর্থগুলো দরকার হবে। শুরুতেই দেখো রয়েছে লুক। লুক মানে দেখা, অবশ্য লুক মানে মনে হওয়াও কিন্তু হয়। লিসেন, লিসেন মানে শুনতে পাওয়া বা শোনা। সেই, সেই মানে বলা। এরপরে দেখো দেয়ার, দেয়ার মানে সেখানে, কিন্তু যখন শুরুতে দেয়ার বসে এই দেয়ারকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। ইন্ট্রোডাক্টরি দেয়ার। এই দেয়ার এর কোনো মিনিং সাধারণত এই অর্থের মধ্যে খুঁজে পাওয়া যায় না। এগুলো ক্ষণস্থায়ী সাবজেক্ট রূপে ব্যবহার করা হয়, টেম্পোরারি সাবজেক্ট রূপে বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়ে থাকে। এই দেয়ারের কোনো অর্থ খুঁজে পাওয়া যায় না জেনারেলি। তবে যদি শেষে বসে দেয়ার, এই দেয়ার মানে হয় সেখানে। এখানে কিন্তু এই দেয়ারের কোনো মানে নেই। এরপরে দেখো রেস্ট। রেস্ট মানে অবশিষ্ট। হ্যাভ মানে তো তোমরা জানোই, হ্যাভ মানে এখানে থাকা, হ্যাভ মানে আছে। এক্সেপ্ট মানে ব্যতীত বা ছাড়া। হুইচ মানে যেটা। অবশ্য হুইচ যখন প্রশ্ন করতে ব্যবহৃত হয় প্রশ্নবোধক বাক্যে, তখন হুইচ মানে কোনটা এই অর্থ হয়। কিন্তু এখানে যেহেতু প্রশ্ন জিজ্ঞাসা করে নাই, তাই এখানে হুইচ মানে হলো যেটা। এরপরে দেখো ক্লিয়ার। ক্লিয়ার মানে পরিষ্কার। এরপরে দেখো ইস। ইস মানে প্রত্যেকটা। লিপ, লিপ মানে কিন্তু লাভ দেয়া বা বাড়তি। তো লিপ ইয়ার মানে অধিবর্ষ। লিপ ইয়ার মানে কি? অধিবর্ষ। আমরা ভোকাবুলারিগুলো জেনে নিলাম। এবার আমরা এই যে রাইমটা আমরা দেখতে পাচ্ছি, দেয়ার আর 30 days ইন সেপ্টেম্বর, এপ্রিল, জুন অ্যান্ড নভেম্বর। অল দ্য রেস্ট হ্যাভ 31 except February, which has 28 days clear and 29 in each leap year. আমরা আসো এই কবিতাটা একটু সুন্দর করে আবৃত্তি করে শুনি। এই আবৃত্তিটা আমার করা নয়, তাই আমি তাকে ধন্যবাদ দিচ্ছি যে এই আবৃত্তিটা এত সুন্দর করে করেছে। আসো আমরা সবাই এই আবৃত্তিটা শুনি। April, June and November, all the rest have 31 except February, which has 28 days clear and 29 in each leap year. আমরা সুন্দর করে আবৃত্তি করা কবিতাটা শুনেছি। এবার আসো আমরা এই কবিতাটার বাংলা অর্থও জেনে নেই। There are 30 days in September. সেপ্টেম্বর মাসে 30 দিন আছে। এপ্রিল, জুন অ্যান্ড নভেম্বর। তাছাড়াও এপ্রিল, জুন এবং নভেম্বরেও 30 দিন আছে। All the rest have 30 days except February. তাছাড়া বাকি যে সকল মাস আছে সেগুলোতে 31 দিন করে আছে, শুধুমাত্র ফেব্রুয়ারি ছাড়া। হুইচ হ্যাজ 28 days ক্লিয়ার, যাতে স্পষ্টই 28 দিন আছে। অ্যান্ড 29 ইন ইজ লিপ ইয়ার, এবং 29 দিন প্রতি লিপ ইয়ারে আছে। তাহলে আমরা কবিতাটার বাংলা অর্থও জেনে নিলাম। এখন তোমাদের কিছু কোশ্চেন আমার কাছে থাকতেই পারে। তোমরা আমাকে কোশ্চেনগুলো কমেন্টেও জানাতে পারো। আবার আমি তোমাদের জন্য কিছু সলভ করে দিচ্ছি কোশ্চেন, হয়তো এর মধ্যে তোমাদের প্রশ্নগুলো কমন পড়ে যেতে পারে।
যেমন অনেকেই হয়তো জানো না লিপ ইয়ার কি। লিপ ইয়ার আমরা জানি ফেব্রুয়ারি মাসে 28 দিন থাকে, কিন্তু প্রতি 4 বছর পর পর ফেব্রুয়ারি মাসে একদিন করে বেড়ে যায়। তখন ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়। এই 29 দিনে ফেব্রুয়ারি মাস হলে সেই বছরটাকে বলা হয় লিপ ইয়ার, যার বাংলা হলো অধিবর্ষ। অধিবর্ষে ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়। এর কারণ কি তোমরা জানো? আসলে প্রতি বছরই আমরা জানি 365 দিনে এক বছর হয়, কিন্তু আসলে সত্য ঘটনা হলো 365 দিনের চেয়ে আরও 6 ঘন্টা প্রায় বেশি হয়। এই 6 ঘন্টা 4 বছর পর পর একটা দিনের রূপ নেয়। মানে 4 বছর পরে 4-6 ঘন্টা একসাথে যোগ করলে 24 ঘন্টা হয়। এই 24 ঘন্টা একটা দিন বৃদ্ধি করে, যার ফলে প্রতি 4 বছর পর পর ফেব্রুয়ারি মাসে 28 দিনের পরিবর্তে 29 দিন হয়ে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা খেয়াল করে দেখো, তোমরা এখানে একটা অধিবর্ষের ফেব্রুয়ারি মাস দেখতে পাচ্ছ, যেখানে তোমরা দেখতে পাচ্ছ ফেব্রুয়ারি মাসে টোটাল 29 দিন কিন্তু রয়েছে। আমরা জানি সাধারণত ফেব্রুয়ারি মাসে 28 ডেজ হয়, কিন্তু এখানে কিন্তু রয়েছে 29 ডেজ। তার মানে লিপ ইয়ারে 29 ডেজ হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এখন তোমাদের প্রতি আমার কয়েকটা প্রশ্ন রয়েছে। তোমরা তো ক্যালেন্ডার দেখেছো, তোমরা কবিতাটা শুনলে, পড়েছো। এখন নিশ্চয়ই তোমরা জানো যে এক বছরে কোন কোন মাসে 30 ডেজ আছে। জানো না? তোমরা নিশ্চয়ই কিন্তু জানো। তাছাড়াও কোন কোন মাসে 31 ডেজ রয়েছে, এটাও কিন্তু তোমরা জানো। এটাও জানো কোন মাসে 28 ডেজ আছে, মানে 28 দিন আছে। কখন ফেব্রুয়ারি মাসে 29 ডেজ হয়, মানে 29 দিন হয়। তোমরা কি এটা জানো না যে এক বছরে কত দিন হয়? নিশ্চয়ই জানো, তাই না? আবার এটাও জানো যে এক বছরে কত দিন হয় যদি সেই বছরটা লিপ ইয়ার হয়। লিপ ইয়ারে মানে অধিবর্ষ হলে ওই বছরে কত দিন হয়। আশা করি তোমরা সবাই জানো। এবার আমরা তোমাদের এই উত্তর নিয়ে আমরা নিচের এই যে অ্যাক্টিভিটি বিতে কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলোর উত্তর লিখব। প্রথম কোশ্চেন খেয়াল করো, মান্থস উইথ 30 ডেজ। 30 দিন আছে এই মাসগুলোতে। সেই মাসগুলো কি? আমরা জানি এপ্রিল, জুন, সেপ্টেম্বর, নভেম্বর। পরের প্রশ্ন দেখো, মান্থস উইথ 31 ডেজ। 31 দিন আছে কোন মাসগুলোতে? আমরা জানি জানুয়ারি, মার্চ, মে, জুলাই, আগস্ট, অক্টোবর অ্যান্ড ডিসেম্বর। পরের প্রশ্ন খেয়াল করো, মান্থস উইথ 28 or 29 ডেজ। 28 অথবা 29 দিন আছে কোন মাসগুলোতে? আমরা জানি অনলি ফেব্রুয়ারি। পরের প্রশ্ন খেয়াল করো, নাম্বার অফ ডেজ ইন আ ইয়ার। এক বছরে কত দিন আছে? আমরা জানি 365 দিন, তাই না? মানে 365 ডেজ। তাহলে এটার উত্তরে তোমরা কি লিখবে? আ ইয়ার কনসিস্ট অফ 365 ডেজ। এক বছর 365 দিনে গঠিত হয়। পরের প্রশ্ন খেয়াল করো, নাম্বার অফ ডেজ ইন আ লিপ ইয়ার। একটা লিপ ইয়ারে কত দিন থাকে? আমরা জানি একটা লিপ ইয়ার মানে একদিন বেশি, ফেব্রুয়ারি মাসে একদিন বেশি থাকে। তাহলে আমরা লিখব আ লিপ ইয়ার হ্যাজ 366 ডেজ। একটা লিপ ইয়ারে 366 দিন থাকে। তোমরা কবিতাটা পড়েছো, শুনেছো, অর্থ বুঝেছো এবং প্রশ্নেরও উত্তরগুলো লিখে ফেলেছো।
এবার তোমাদের কাজ হলো এই যে কবিতাটা তোমরা পড়লে তোমাদের খাতায় এই কবিতাটা তুলে ফেলো, সম্ভব হলে এটা মুখস্থ করেও ফেলতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের এই ইউনিটের এই লেসনের মানে লেসন 1 এবং 2 এর আলোচনা আমরা এখানেই শেষ করব। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব মান্থস অফ দ্য ইয়ার লেসন 3 and 4। আশা করি তোমরা সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবে এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবে।